안녕하세요 여러분। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম অ্যান্ড সবাইকে অপেক্ষা করার জন্য আই এম সো সরি। আসলে আমি অনেক ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু আজকে আমি আপনাদের জন্য কিছু সেন্টেন্স রেডি করেছি এবং সেগুলো আমি আপনাদের টুকটাক কিছু গ্রামার সহ আমি আপনাদের সেটা দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রথম সেন্টেন্সটি লিখে নিয়েছি, আমি ভাত খাই। তাহলে আমরা আজকে এটি দিয়ে এটাকে আমরা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করব। আচ্ছা, তো তার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। তো যারা আমার ভিডিও দেখছেন শুরু থেকে বা এখনও নতুন আমার ভিডিওতে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা কনসোনেন্ট এবং ভাওয়েল সম্পর্কে অবশ্যই আগে শিখে নেবেন, নাহলে কিন্তু আপনারা শব্দ গঠনই করতে পারবেন না। সেই জায়গায় বাক্য গঠন করাটা তো আসলে ইম্পসিবল হয়েই যাবে। তাই আপনারা আগে কনসোনেন্ট এবং ভাওয়েল সম্পর্কে শিখে নেবেন। তাহলে এখন আমরা মেইন সেন্টেন্সে আমরা চলে যাই। তাহলে এখানে বলা আছে আমি ভাত খাই। তো আমিকে কোরিয়ান ভাষায় বলা হয় ছনেন। ছনেন ছনেন আমি ভাত খাই। তো ভাতের কোরিয়ান অর্থ হচ্ছে ভাপ। ভাপ ছনেন ভাপ, আর খাই অর্থাৎ খাওয়া। খাওয়াকে বলা হয় মক্তা। মক্তা এটার জন্য আমি সেপারেট একটা পেজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো খাওয়াকে বলা হয় মক্থা। মক্থা মক্থা তো এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসব। খাওয়াকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসব। আমি ভাত খাই। যেমন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে একবার বুঝিয়ে দিই। খাওয়া। আচ্ছা, তো কোরিয়ান ভাষায় বলা হয় যে এটাকে নাকি ডিকশনারি ফর্ম বলা হয়। যেমন মগথা। মগথা এটা হচ্ছে ডিকশনারি ফর্ম, আর এটাকে আপনার প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সে আপনাদেরকে পরিবর্তন করতে হবে। তো এই ধাটা আসলে কোনো মিনিং না, এটা জাস্ট একটা ডিকশনারি ফর্ম, বাট মিনিং পার্ট হচ্ছে এটা। এখন এটা যেমন ডিকশনারি ফর্ম, যেমন এটা মগ থা, তো এটা হচ্ছে মেইন মিনিং পার্ট। এই ধাটা আসলে কোনো মিনিং পার্ট নয়, এটা হচ্ছে মিনিং পার্ট। তো ঠিক সেরকম আমাদের বাংলা ভাষাতেও আছে, আমরা ইট বলতে বুঝাই খাওয়া, কিন্তু আমরা কি এটাকে প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার টেন্সে কি আগেই আমরা কোনোভাবে পরিবর্তন করিনি, কারণ আমাদের ডিকশনারি ফর্মে ইট অর্থ দেওয়া আছে খাওয়া। তো ঠিক সেরকম ওদের একটা ডিকশনারি ফর্ম আছে এরকম মগধা। আপনারা যত রকমের ওয়ার্ড আছে আপনারা সবগুলোতে দেখবেন এই ধা অথবা হাদা। হাদা ধা অথবা হাদা এরকম কোনো না কোনো থাকবেই, অবশ্যই থাকবে। কেন? ওগুলো ওদের ডিকশনারি ফর্ম থাকে। যেমন সারাং হাদা। সারাং হাদা। সারাং হাদা অর্থ কী? যারা কোরিয়ান ড্রামা দেখেন বা কেপপ লাভার তারা অলরেডি জানেন যে এটার অর্থ হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা, এরকম বুঝিয়ে থাকে। তো সারাং হাদা, কিন্তু আমরা যখন কথা বলি তখন আমরা বলি সারাং হেও, তখন আমরা কিন্তু ধাটা বলি না। এটা হচ্ছে একটা ডিকশনারি ফর্ম। যেমন আমরা যদি এখন বাংলায় বলি ভালোবাসা, লাভ অর্থ ভালোবাসা, কিন্তু এটাকে যখন আমরা প্রেজেন্ট ফর্মে নিব তখন আমরা লিখি ভালোবাসি অথবা ভালোবেসেছিলাম অথবা ভালোবাসবো। এভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে তিনভাবে আমরা রূপান্তর করি। ঠিক সেরকম কোরিয়ান ভাষাতেও ওদের ডিকশনারি ফর্ম থাকে, যেটাকে না আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারটাতে নিতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে এখানে লিখে নেব। ছনেন ভাব মগ। আচ্ছা, এখন তো এটা আমি দিয়ে দিলাম, বললাম যে এটাই হচ্ছে মেইন পার্ট। ছনেন ভাব মগ ও ইয়ো। ও ইয়ো
প্রেজেন্ট ফর্মেরও অনেক রুলস আছে, এটার জন্য আমার একটা আলাদা ভিডিও করতে হবে, বাট আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি কয়েকটি সেন্টেন্সে ডিফারেন্টভাবে কিছু গ্রামার আমি আপনাদের দেখিয়ে দিব। তাই আমি আসলে স্পেসিফিকভাবে একটা নিয়ে এতটা ডিটেলস দিতে পারছি না, বাট আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিব, অবশ্যই আমি চেষ্টা করব। সো এখন হচ্ছে ছনেন ভাব মকয়, কিন্তু এখানে না একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এই যে ভাত, আমরা একটা জিনিস খাচ্ছি ভাত, তো এই যে এই জিনিসটা যে করছি এটাকে ওরা বলে অবজেক্ট। সো এই অবজেক্টের একটা মার্ক আছে, একটা হচ্ছে ইর আর একটা হচ্ছে লিয়ার, ইর একটা লিয়ার। তাহলে এখানে কোনটা হবে, এটা হবে না এটা হবে? আমাদের প্রথমেই এখানে খেয়াল করতে হবে যে এখানে আমাদের লাস্টে কোনো কনসোনেন্ট আছে কি না। যদি লাস্টে কোনো কনসোনেন্ট থাকে তবেই এখানে এটা হবে ইর। আচ্ছা, তো এখানে আপনারা দেখছেন যে কনসোনেন্ট বলতে এই যে ভাব, এখানে লাস্টে কী দিয়ে শেষ হলো, একটা কনসোনেন্ট দিয়ে, তাহলে আমরা সেটার জন্য এইটা বসাতে পারবো ইর। ছনের ভাবের মগয়, ছনের ভাবের মগয়। ওকে, এবার আমরা 2 নাম্বারটা করি। আচ্ছা, তাহলে আমি সেকেন্ড সেন্টেন্সটাও লিখে নিলাম। এখন এটাকে আমি কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করব। তাহলে আমি অর্থ কী সেটা তো আমরা জানি, ছনেন, ছনেন। আচ্ছা, প্যান্ট, এখন আপনাদের অনেক ভোকাবুলারি জানতে হবে। সো প্যান্ট অর্থ হচ্ছে কোরিয়ান ভাষা হচ্ছে ফাজি, ফাজি, ছনেন ফাজি, আমি প্যান্ট পরব। এখন পরাকে ওরা বলে ইব, ইব। এটার ডিকশনারি ফর্মটা হচ্ছে ইব ধা, এটা হচ্ছে, আর এটার তো ফাজি, এটা শুধু ফাজিই হবে। আর ইব এটা হচ্ছে পরাটাকে বলা হয় ধা, ইব ধা। বাট আমরা তো জানি যে ধাটা হবে না, কারণ আমরা এই মেইন পার্টটাকে প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার টেন্সে রূপান্তর করব। ছনেন ফাজি ইব। এখন আচ্ছা, আমি এটা পড়ব, তাহলে এখন আমি আপনাদের বলছি, এখানে আপনারা বলেন তো কয়টা হবে। এই দুইটা অবজেক্টে আমরা কি বসাবো? ছনেন ফাজি, এখানে দেখুন তো লাস্টে কোনো কনসোনেন্ট আছে কি না, নেই, কোনো কনসোনেন্ট নেই, তাহলে এখানে আমরা অবজেক্ট মার্কার এটা বসাবো, ছনেন ফাজিরের ইব। এখান থেকে লাস্টে একটা কনসোনেন্ট আছে, সো এটাও একটা অবজেক্ট। সো আমরা এটার জন্য ই ইর বসাবো, এটা হচ্ছে লিয়ার, এটা হচ্ছে ইর। ছনেন ফাজিরের ইবের কয়েও, আমি এখানে লিখছি ক ইয়ে ইয়ো, ছনেন ফাজিরের ইবের কয়েও। এটা হচ্ছে একটা ফিউচার টেন্স, তো সেজন্য এটা এইভাবে হয়েছে। আমি এটার জন্য আপনাদের আবার বলছি, আমি অবশ্যই আলাদা ভিডিও করব প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে, অনেক ভালো এক্সপ্লেনেশন সহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব বাংলায়। তো আজকের জন্য আপাতত এতটুকুই আপনাদের বলছি, ছনের ফাজিরের ইবের কয়েও। আচ্ছা, এবার 3 নাম্বারটা। আচ্ছা, এরপরটা হচ্ছে আমি স্কুলে যাই, অর্থ হচ্ছে ছনেন, স্কুল হচ্ছে হাক কেউ যাই, যাই হচ্ছে খায়ো, খায়ো, এটা ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা, বাট এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে আনবো, তো আমরা লিখব খায়ো। আচ্ছা, এখন এখানে আমরা বসাবো না লিয়ার বসাবো, আমরা একটাও বসাবো না, কারণ এখানে একটা প্লেস বোঝানো হয়েছে হাক্কেও, যেখানে না বোঝানো হয়েছে যে স্কুলে যাচ্ছি। ছনেন হাক্কেও খায়ো, তো হাক্কেও এখানে যেহেতু আমরা একটা প্লেস বুঝিয়েছি, তাহলে আমরা এখানে বসাবো এ, হাক্কেও এ খায়ো, ছনের হাক্কেও খায়ো। তাহলে এখানে এই এ দিয়ে বোঝানো হয়েছে, যে আমি এখানে আরেকবার আপনাদের জন্য লিখে দিয়েছি,
학교에 저는 학교에 가요. তো আমি প্রায় অনেক কোরিয়ান টিচারদের দেখি ওনারা এই কথাটা বলতে যে যখন আপনারা কথা বলবেন তখন আপনারা চাইলে এই কথাটা না বললেও চলবে, এভাবে বললে হবে ছনেন হাক্কেও খায়ো, ছনেন হাক্কেও খায়ো। কিন্তু যখন আপনি লিখতে যাবেন আপনাকে কিন্তু অবশ্যই এই মার্কগুলো বসাতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা গ্রামার পার্ট যেমন এটা 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 এগুলো সব গ্রামার পার্ট। একটা সেন্টেন্স আপনারা প্রায় অনেকগুলো গ্রামার পার্ট পেয়ে যাবেন। তাহলে এখন আমরা নেক্সট পেজে যাব। তো এখন নেক্সট সেন্টেন্স হচ্ছে আমি একজন স্টুডেন্ট। তাহলে আমি অর্থ আমি বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, ছনেন না নেন, তারপরে হচ্ছে ছেগায়ও, ছেগা বলতে মি বুঝায়, মানে আমরা বলি না আমি, তখন ওরা কোরিয়ান ভাষা বলে ছেগায়ও, এভাবে করে বলে। অনেকগুলো মিনিং আছে বাট আমি ফর্মাল ওয়েটাই বেশি ব্যবহার করছি। আমি একজন স্টুডেন্ট, ছনেন এই যে স্টুডেন্ট হচ্ছে অর্থ হচ্ছে হাকস্যাং। আমি একজন স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট। তাহলে এটার এখন কিভাবে আমি বুঝাবো যে আমি একজন স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট। ছনেন হাকস্যাং ই ইয়ে ইয়ো, ছনেন হাকস্যাং ইয়ে ইয়ো। আচ্ছা, এখানে আবার আরেকটা গ্রামার পার্ট আছে, সেটা হচ্ছে যে ইয়ে ইয়ো আর একটা হচ্ছে ইয়ে ইয়ো, একটা হচ্ছে ইয়ে ইয়ো। তাহলে ইয়ে ইয়ো কখন হবে আর ইয়ে ইয়ো কখন হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে একটা কনসোনেন্ট আছে, যার ফলে আমরা এখানে ই এ ও মানে ইটা দিতে হবে এই লাস্ট কনসোনেন্টের জন্য। আর যদি এটা না থাকে তাহলে আমরা ইয়ে ও লিখতে পারি। যেমন আমি এখানে লিখলাম ঝিসু, ঝিসু এটা একজনের নাম। তো এখানে আমরা লাস্টে দেখতে পাচ্ছি কোনো কনসোনেন্ট নাই, বাট এটা একটা ভাওয়েল আছে। তো এই ভাওয়েলের জন্য আমাদের আর কোনো স্পেসিফিক ই বসাতে হবে না। আমরা সবসময় খেয়াল করবো লাস্টে কোনো কনসোনেন্ট আছে কিনা, বাট যেহেতু এখানে কোনো লাস্টে কনসোনেন্ট নেই তাহলে আমরা ইয়েও বসাতে পারবো। ঝিসুয়েও, ঝিসুয়েও, ছনেন ঝিসুয়েও, ছনেন হাকসিং ইয়েও। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবার নেক্সট আমরা সেন্টেন্সে যাই। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ছনেন, কোরিয়া হচ্ছে হানগুক, হানগুক, ভালোবাসি এটার হচ্ছে সারাং। আমরা একটু আগে ডিকশনারি ফর্মে দেখিয়েছি যে সারাং হাদা, এটার অর্থ হচ্ছে সারাং হাদা। তো এখানে আমরা জানি যে হাদা ওইটার কোনো মিনিং নেই, জাস্ট সারাং এটার একটা মিনিং আছে, এটাই হচ্ছে মেইন মিনিং পার্ট, বাকিটার কোনো মিনিং নেই। তাহলে এখানে আবার গ্রামার পার্ট আছে, ছনেন হাঙ্গুক ইর। কেন আমি ইর বসাবো? কারণ এখানে লাস্টে একটা কনসোনেন্ট আছে তাই, নাহলে আমরা চাইলে ইয়েরটা বসাতে পারতাম। ছনেন হাঙ্গুগের সারাং হেয়ো, ছনেন হাঙ্গুগের সারাং হেয়ো। এটা হচ্ছে যেমন আমি একটা কথা বলি, মগয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মগয় লিখছি, এখানে মগহেও লিখিনি, কারণ এটা ডিকশনারি ফর্মটা ছিল মগথা, মগথা। যেহেতু ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ভালো মতো খেয়াল করবেন। এখানে দেখেন, এখানে লেখা আছে মগথা, এখানে হাদা হাদা নেই, ই হাদা এটা দিয়ে এন্ডিংটা হয়নি, এখানে শুধু ধা দেওয়া মগথা, এজন্য মগয় দিয়েছি, মগহেও দিইনি। আর এখানে আপনারা দেখছেন আমি হেও লিখেছি, কারণ এটার লাস্টে ধায়ের আগে আপনারা দেখেন এখানে হা লেখা, সারাং হাদা, হা দিয়ে এখানে হা দিয়ে শেষ হয়। এই ধাটা তো আমরা কোনো পর্বেই আমরা এটাকে কাউন্ট করব না,
ধাটাকে আমরা যতটা সেন্টেন্সে আমরা বানাই না কেন, কোনো শব্দে আমরা ধা দিয়ে কোনো কিছুই বানাবো না। আমরা জাস্ট এতটুক পর্যন্ত ধরবো। যদি হাদা ভার্ব থাকে তাহলে আমরা হা পর্যন্ত ধরবো। যদি শুধু ধা থাকে তাহলে আমরা ধাটা ধরবো না, জাস্ট এই অংশটা ধরবো। তো এই কারণে, এই হা থাকার কারণে এখানে আমরা হেও লিখছি। এটার জন্য আমি আপনাদের সেপারেট ভিডিও অবশ্যই করব। তাহলে আরেক প্রথম থেকে পড়া যাক। আমি ভাত খাই। 저는 밥을 먹어요. আমি প্যান্ট পরব। 저는 바지를 입을 거예요. ইব অর্থ পরিধান করা। ইব অর্থ পরিধান করা। এটা কিন্তু গ্রামার পার্ট, আপনারা এগুলো অবশ্যই খেয়াল করবেন। এগুলো কোনো মিনিং পার্ট নয়, এগুলো গ্রামার পার্ট। জাস্ট ওই ভার্বটাকে হাইলাইট করা। 저는 바지를 입을 거예요. আমি স্কুলে যাই। 저는 학교에 가요. 학교에 가요. এটা যেহেতু একটা প্লেস বোঝানো হয়েছে তাই এখানে এ বসেছে। 저는 학교에 가요. আমি একজন স্টুডেন্ট। 저는 학생이에요. অথবা 저는 지수예요. আমি কোরিয়া ভালোবাসি। 저는 한국을 사랑해요. 저는 한국을 사랑해요. তাহলে আমি আশা করতে পারি যে আপনারা এখান থেকে কিছুটা হলেও আইডিয়া নিয়েছেন এবং কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন। অ্যান্ড আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার বা যতটুকু সম্ভব হোক আমি যাতে ভিডিও আপলোড করতে পারি, আপনাদের নতুন কিছু শেখাতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আজকের ভিডিওটা অনেক শর্ট ছিল, কেননা আমি আসলে ওভাবে আমি কোনো ডিটেলসে গ্রামার নিয়ে কোনো ভিডিও দিইনি, আগেও দিইনি, প্লাস আজকেরটাও আসলে সেরকম বিস্তারিত দেওয়া হয়নি। বাট আমি চেষ্টা করব যাতে এই প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও আমি করতে পারি, যে এই গ্রামারটা কেন এখানে হয়েছে, বা এটা কেন এখানে হয়েছে, এটা কেন এখানে হয়েছে, বা কেন এখানে এই গ্রামার পার্টিকেলটা হয়েছে। এই সবগুলো নিয়েই আমি একটা একটা ভিডিও বানাবো এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং প্লিজ আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। তাহলে আমিও ভিডিও বানাতে আসলে অনেক আগ্রহ পাই। অ্যান্ড আমি জাস্ট বেশ কিছুদিন ধরে দেখছি যে আমার সাবস্ক্রাইবার বেড়েই চলছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমি ভাবতেই পারিনি যে এভাবে আমি এতটা সাপোর্ট পাবো। আসলে আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে যেয়ে। বাট থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য হলো আমি, শুধুমাত্র আপনাদের জন্য আমি এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। অ্যান্ড হ্যাঁ, আমার ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে যায়, আশা করছি আপনারাও বুঝতে পারছেন। অ্যান্ড আমিও একজন স্টুডেন্ট, যেটা কিনা আমি আগের অনেক ভিডিওতে বলেছি। যদি আমার ইন্ট্রোডাকশন কোনো ভিডিও নেই, বাট আমি ভিডিও শুরুর আগে বা শেষে অনেক সময় বলি আমার ব্যাপারে। সো সেটা যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে হয়তো আপনারা বুঝে যাবেন। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতটুকু সাপোর্টের জন্য। সো আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত গ্রামার নিয়ে আমরা আলোচনা করব, অনেক উদাহরণ প্লাস অনেক সেন্টেন্স মেকিং সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।